সাজুগুজু করেছি, কানে ফুল দিয়েছি, ছাদে গিয়ে ভিডিও শ্যুট করব। গরম। মজা হয়েছে। গামছার মতো আরাম আর হবে না। একটা ময়দা সুজি মেখেছি, রাতের খাবার শেষ করলাম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভ্যালেন্টাইন্স ডে, চলে যাচ্ছি ছাদে, ফুল দিয়েছি কানে, ছবি উঠাবো কয়েকটা, অনেকদিন পর ছাদে আসছি। থাকতে থাকো, কি করবো অবশ্যই ভিডিওতে দেখাবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ফ্লাওয়ার পরেছি কিন্তু লাল না, সাদা। আসুন, নুডলস বানাচ্ছি, ডিম, এই যে নুডলস খাবো। কড়াইটা খেয়াল করো না গাইস, কড়াইয়ের মধ্যে যে নুডলসটা, ওই নুডলসটা খেয়াল করবেন। আজকে অনেকদিন পর চশমা পরেছি, কারণ মাথা ব্যথা করছিল। আর এই যে নুডলস, এখন বসে বসে নুডলস খাবো আর হচ্ছে টিভি দেখবো। আটা ময়দা সুজি মেখেছি, এখানে আমি দিয়েছি চালের গুঁড়া, টক দই আর মধু। আমি প্রায়শই ঘরোয়া উপায়ে আমার স্কিন কেয়ারটা করে থাকি, কারণ আমার সেন্সিটিভ স্কিন। পার্লারে গিয়ে এই ম্যাসেজ করা ওগুলো আমার দ্বারা হয় না, মুখে রেশ উঠে যায়, লালচে লালচে হয়ে যায়। পার্লারে গিয়ে ফেসিয়াল করলে যেটা হয়, আমি ওটা একদমই করি না। তাই ঘরোয়া উপায়ে যেটুক আমি জানি ওইটুকুই। আর এখন ডিজিটাল যুগ, যা কিছু করার ওই ইউটিউবে সার্চ দিলে সব কিছু চলে আসে। তো আমি ঘরোয়া উপায়ে আমার এই ফেসিয়ালটা করে বা স্কিন কেয়ারটা করে নিচ্ছি। এখানে দিয়েছি, বলেই দিয়েছি, চালের গুঁড়া, মধু আর টক দই দিয়েছি। টক দই আর চালের গুঁড়া, মধু তিনোটাই হচ্ছে আমাদের ফেসের জন্য খুবই ভালো। তো তোমরাও চাইলে দিতে পারো, খুবই উপকার হবে। স্কিনের যে মরা থাকে না, মরা চামড়াগুলো, ওগুলো একদম ভ্যানিশ হয়ে যায়। আর হচ্ছে যে আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এগুলো একদমই চলে যায়। তোমরাও দিতে পারো। এই তো ছোটোখাটো টিপস দিয়ে দিলাম। বাসায় থাকলে আমি গামছাকেই বেছে নিই। অনেক ধরনের ওড়না থাকে, অনেক ধরনের কাপড় থাকে, মানে ওইগুলোতে আমার মানে ভাল লাগে না কেন জানি। তাই আমি বাসায় থাকলে বিশেষ করে কি, বাসায় বাইরে তো আর গামছা নেওয়া যাবে না, বাসায় থাকলে গামছাটাই আমি নেই। রাতের খাবার শেষ করলাম, এখন ব্রাশ করব। আমার অভ্যাস, ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করি। আর এটা সবারই উচিত। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। সবার দাঁত ব্রাশ করে ঘুমানো উচিত। আর বাসায় গামছা নেই, গামছার মতো এত আরামের ওড়না আর হয় না। আর এটা যারা বাসায় থাকে তারাই সবচেয়ে বেশি ভালো বোঝে যে গামছার মতো এত আরামের আর ওড়না হয় না। কারণ যা কিছু করি না কেন, ভাত খেলাম, গামছা দিয়ে মুছে ফেললাম। তো রান্না করলাম বা রান্না করছি, তো গামছা দিয়ে মানে তৎক্ষণাৎ ওড়নাও হয়ে গেল, আবার হাত মোছার তাওয়ালও হয়ে গেল। কত ইজি, কত ভালো, তাই না? তো যাই হোক, আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। তো যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। তো এই তো, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।